স্টিলের বাটি কিংবা চায়ের কাপ, দই পড়বে সবকিছুতেই। আর ঠিক এই রকম দই পড়বে। একবার রেসিপিটি দেখে নিন আর এই রকম করে দই পাতা ট্রাই করুন। দেখুন টক দই দুর্দান্ত স্বাদের তৈরি হবে। নমস্কার বন্ধুরা, জয়শ্রীর পাকঘরে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি গরমে ভীষণ উপকারী টক দই। একটা সসপ্যান বসিয়ে এর মধ্যে আমি 1/2 কেজির থেকে একটু বেশি পরিমাণে দুধ জাল দিতে বসালাম। সসপ্যানে দুধটা দেওয়ার আগে একটুখানি জল দিয়ে দিয়েছিলাম। তাহলে পরে তলাটা কিন্তু চট করে ধরে যায় না। আর হাতা দিয়ে নেড়ে, নেড়ে এইভাবে কিন্তু জাল দিয়ে নিতে হবে যাতে এর মধ্যে সর না পড়ে। সর বেশি পড়লে পরে দই কিন্তু সুন্দর হবে না। সেজন্য জাল দেওয়ার সময় হাতাটাকে কন্টিনিউয়াস নেড়ে-চেড়ে এইভাবে জাল দিয়ে নিতে হবে। দুধটা ভালো করে জাল করা হয়ে গেলে এবারে আমি সসপ্যানটাকে নামিয়ে দুধটাকে একটু ঠান্ডা হতে দেব। অন্যদিকে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি ৩ টেবিল চামচ পরিমাণে টক দই। দই পাতার জন্য এই টক দইটা কিন্তু জরুরি। এর মধ্যে আমি ১ হাতা মোটামুটি গরম দুধ দিয়ে এই দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব। এই দইটা ফ্রিজে ছিল, এর টেম্পারেচারটাও একদম কম ছিল আর পরিমাণটাও কম ছিল। সেজন্য ১ হাতা এর মধ্যে দুধ দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। এবারে যে বাটিগুলোর মধ্যে আমি দই পাতবো সেই বাটিগুলো আমি নিয়ে নিচ্ছি। এখানে একটা চীনামাটির বাটি, একটা চায়ের কাপ আর একখানা স্টিলের বাটি রয়েছে। এবারে প্রত্যেকটা পাত্রের মধ্যে ২ চামচ করে এই দই আর দুধ মেশানোটা দিয়ে দিলাম। সবচেয়ে বড় যেটা ছিল সেটার মধ্যে আমি ৩ চামচ দিয়েছি। আর পাত্রের গায়ে এই চামচ দিয়েই ভালো করে এই দই দুধ মেশানোটা লাগিয়ে দিচ্ছি। এইভাবে দিলে পরে কিন্তু দইটা খুব ঘন থকথকে হবে। অন্যদিকে দুধটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। একেবারে ঠান্ডা হলে কিন্তু হবে না। টেম্পারেচারটা আমি দেখাচ্ছি। এইভাবে হাতের ওপর দিকে ধরে রাখা যায়। এইরকম টেম্পারেচার এলে পরে হবে। আরেকটা কায়দা হলো দুধের মধ্যে আঙ্গুল ডুবিয়ে ৩০ সেকেন্ড অবধি গোনা যায়। সেইরকম টেম্পারেচার থাকলে পরেই দইটা ভালো হবে। একদম ঠান্ডা হলে কিন্তু দই ভালো পড়বে না। এবারে প্রত্যেকটা পাত্রের মধ্যে আমি হাতায় করে এই দুধটাকে দিয়ে দিচ্ছি। এই সময় একবার মনে করিয়ে দিই, আমার চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ রইল। আর জয়শ্রীর পাকঘরের রেসিপিগুলি আপনাদের কেমন লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। চামচ দিয়ে দুধটাকে ভালো করে এই গায়ে লাগানো দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে ঢাকা দিয়ে বাড়ির কোনো গরম জায়গাতে রাখতে হবে, যেখানে হালকা রোদ আসে, অথবা গ্যাস উনুনের পাশে। আর আমি যে পদ্ধতিটা নিয়েছি, একটা মোটা টাওয়েল দিয়ে এই বাটিগুলোকে আমি ঢেকে ৬-৭ ঘন্টা রেখে দেব। এইভাবে রাখলে পরে টেম্পারেচারটা বাইরে বেরিয়ে যাবে না আর ঠান্ডা হয়ে যাবে না। ৫ ঘন্টা রেখে দেবার পরে এবারে আমি টাওয়েলটা সরিয়ে নিচ্ছি। গরমটা বেশি পড়েছিল বলে ৫ ঘন্টাতে কিন্তু দইটা রেডি হয়ে গেছে। আর দেখুন কি দুর্দান্ত দই পড়েছে। প্রত্যেকটি পাত্রেই কিন্তু একদম ঘন থকথকে দই পড়েছে। আর সবচাইতে বেশি সুন্দর হয়েছে চায়ের কাপেরটা। এবারে এগুলোকে ফ্রিজে রেখে একটু সময় ঠান্ডা করে নেব। ১ ঘন্টা মতো ফ্রিজে রাখার পরে এবারে দইগুলোকে বার করে নিয়েছি দেখুন। বাটি কাত করলে বা কাপটা কাত করলেও কিন্তু দই একদম নড়ছে না। দারুণ সুন্দর দই পড়েছে। একটা চামচ দিয়ে কেটে দেখাচ্ছি দেখুন। একেবারে সাধারণ জাল করা দুধ দিয়ে শুধু এইরকম টেম্পারেচার মেইনটেইন করলেই কিন্তু এইরকম দই পড়বে। আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন। গরমের জন্য ভীষণ উপকারী এই টক দই। আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ফিরে আসবো অন্য একটি রেসিপি নিয়ে। ততক্ষণ টাটা।